परमात्म स्वरूपिणे श्रीमद् भगवताय नमो। ओम तदस्तु मित्रवरुणा तदग्रे संजस्मभ्यमीदमस्तु सस्तम्। ओषिमो हि गाधमूत प्रतिष्ठं नमदीवे बृहति साधनाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। ओम तप्त शरेण प्रभं राधं सर्वालंकारभूषितं नीलवस्त्रपरिधानं भजे वृन्दावनेश्वरीम्। वृन्दावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्तिप्रदे देवी शतवत्यै नमो नमो। पंचतत्त्वमतमोकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तखं नमामि भक्तशक्तिकम्। आनन्दलीलामयी विग्रहाय हिमावतिवक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमोऽस्ते शारदे देवी सरस्वतीमति प्रदे वासत्तं मम जिह्वाग्रे सर्वविद्या प्रदा भव। आगच्छ परमानन्द सर्वव्यापिन जगन्मयी सन्निध श्रीमद्भगवत् पाठ आश्रये राधया सह मण्डले। वंशाकल्पतरुभ्यश्च
कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो ब्राह्मणेभ्यो नमो नमो सर्वभक्तेभ्यो नमो नमो। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। সমবেত ভক্তমণ্ডলী, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব, উপস্থিত ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হরি বল হরি বল। সাথে সাথে এই ভাগবত পাঠ আয়োজনকারীদের শ্রীচরণেও আমি প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট রাধাকৃষ্ণ ভাগবত সম্প্রদায়কে আমার রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। আমার পাশে যিনি বসে আছেন আমার নিজের জেঠু মশাই, সর্বোপরি আমার ভাগবত শিক্ষার গুরু বাংলার মাস্টার মহাশয় শ্রীমৎ তুষারকান্তি অধিকারী মহাশয়কে আমি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাই। হরি বল হরি বল হরি বল। যার অসীম দয়ায় আজ আমি ভাগবতের আসরে আপনাদের দরবারে, আমার জেঠু আমার গুরু হয়ে এমন দয়া করেছেন যার কারণে আমার ভাগবত জানতে শুনতে খুব ভালো লাগে। আমি আমার জেঠুকে যেমন প্রশ্ন করি না কেন, আমার প্রশ্নের উত্তর উনি যুক্তি দিয়ে মনের মতো উত্তর দিয়ে দেন। একবার আমার মনে প্রশ্ন জাগে, ভগবান আছেন কোথায়, তাকে পাবো কি করে? আমার প্রশ্ন শুনে হাসলেন, উত্তরে বললেন, দুধের মধ্যে ঘি কোথায় থাকে? আমি তো শুনেই অবাক। আমি বললাম, যেটা তুমিই বলে দাও। হে ভক্ত মণ্ডলী, আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করবেন। দুধের মধ্যে ঘি সর্বত্রই রয়েছে, কিন্তু তুমি তা দেখতে পাও না। ঘিকে দেখার জন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। দুধকে দই বসাও, দইকে মন্থন করো, এই মন্থিত দই থেকে মাখন তুলে নাও। এই মাখনকে কড়াইয়ে রেখে এবার মাখন ভরা কড়াইয়ে তাপ দাও, ঘি প্রকট হবে। হে ভক্ত মণ্ডলী, গোয়ালা পদ্ধতি দ্বারা ঘি প্রকট করেন, ঠিক তেমনি ভগবান সর্বত্র বিরাজমান। সাধু সন্ত ভক্ত বৈষ্ণব পদ্ধতি দ্বারা ভগবানকে প্রকট করতে পারেন। ভগবানকে প্রকট করানোর পদ্ধতি হলো দুধের মধ্যে ঘি, অর্থাৎ ভগবান রয়েছেন। দুধকে দই বসালাম, অর্থাৎ ভগবানের জন্য মনে মন বসালাম। দইকে মন্থন মানে ভক্ত মনে ভগবানের জন্য প্রার্থনা, ধ্যান, কীর্তন, ভাগবত শ্রবণ, পূজা অর্চনা করা। মন্থন থেকে মাখন মানে
আমি ভক্তে পরিণত হলাম। হরি বল হরি বল হরি বল। এবার মাখন কড়াইয়ে মানে ভগবান এখন ভক্তের অন্তরে বাস করে আছেন। এবার কড়াইয়ে তাপ দেওয়া মানে প্রভুকে দেখার জন্য কঠোর তপ করা, কান্নাকাটি করা। অতঃপর ঘি মানে ভগবান প্রকট হলেন। হরি বল হরি বল হরি বল। তাহলে হে ভক্ত মণ্ডলী, কি সিদ্ধান্ত হলো? পাত্রে দুধের মধ্যে সারে শ্রী ভগবান সর্বত্র বিরাজমান। এক কথায় কি বলা যায়? দুধ থেকে ঘি বাজতে গোয়ালা পোক্ত, জগতে প্রভুকে খুঁজে পান সাধু সন্ত ভক্ত। তাই হে ভক্ত মণ্ডলী, আমাদের সৎসঙ্গ সাধুসঙ্গ করা উচিত। পুরাকালে ঋষিগণ সৎসঙ্গ করতেন। তাই একদিন দেবর্ষি নারদের মনে প্রশ্ন জাগে, সৎসঙ্গের মাহাত্ম্য কি? হরি বল হরি বল। একদিন দেবর্ষি নারদ ভগবানকে দর্শন করে প্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু, আমার মনে এক প্রশ্ন জেগেছে, আপনাকে জিজ্ঞাসা করব ভাবি, কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। ভগবান বললেন, কি প্রশ্ন মুনিবর? দেবর্ষি নারদ বলেন, প্রভু, প্রশ্ন হলো এটাই যে সৎসঙ্গের মাহাত্ম্য কি? শ্রী ভগবান হাসতে হাসতে বলেন, সৎসঙ্গের মাহাত্ম্য কি তা বর্ণনা করতে অনন্তকাল সময় লেগে যাবে, তবুও তুমি বুঝতে পারবে না। তার থেকে ভালো তুমি নিজেই জেনে নাও। দেবর্ষি নারদ বলেন, তাহলে প্রভু, আপনি আমাকে পথ দেখান। শ্রী ভগবান বললেন, তুমি উত্তর দিশায় যাও। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে দেখবে। বেশ বেশ। সেই গিরগিটিকে গিয়ে জিজ্ঞাসা করে নাও, গিরগিটি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। হরি বল হরি বল হরি বল। দেবর্ষি নারদ মনের আনন্দে খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে দেখে মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি গিরগিটি, বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা গিরগিটি শুনেছে, তৎক্ষণাৎ গিরগিটি গাছ থেকে পড়ে মারা গেল। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে দেখতেও পেয়েছিলাম, কিন্তু প্রভু, গিরগিটি আমার প্রশ্ন শোনা মাত্রই গাছ থেকে পড়ে মারা গেল। প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। শ্রী ভগবান বললেন, তুমি আরো উত্তর দিশায় যাও। উত্তর দিশায় এক গৃহস্থের পিছড়ায় তোতাকে দেখবে। সেই তোতাকে গিয়ে জিজ্ঞাসা করে নাও, তোতা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে।
দেবর্ষি নারদ আবারও মনের আনন্দে খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় এক গৃহস্থের পিছড়ায় তোতাকে দেখে আবারও মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি তোতা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা তোতা শুনেছে, তৎক্ষণাৎ তোতা খাঁচার ভিতর মারা গেল। হরি বল হরি বল হরি বল। এই ঘটনা দেখে দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে দ্রুত ভগবানের কাছে ফিরে যাচ্ছেন আর বলছেন, প্রভু প্রভু প্রভু। শ্রী ভগবান বললেন, কি হয়েছে মুনিবর? দেবর্ষি নারদ বলেন, প্রভু আমি আপনার কথা মতো উত্তর দিশায় গিয়েছিলাম। উত্তর দিশায় এক গৃহস্থের পিছড়ায় তোতাকে দেখতেও পেয়েছিলাম, কিন্তু প্রভু তোতা আমার প্রশ্ন শোনা মাত্রই খাঁচার ভিতর মারা গেল। প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। প্রভু আপনি বলে দিন না, অনন্তকাল সময় লাগবে, তাতে কি এমন হয়েছে প্রভু? শ্রী ভগবান বললেন, তুমি আরো উত্তর দিশায় যাও। উত্তর দিশায় রাজবাড়িতে রাজার একমাত্র নন্দনকে গিয়ে জিজ্ঞাসা করে নাও, রাজার একমাত্র নন্দন তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ বলেন, না না প্রভু, এ আপনি কি বলছেন? প্রথমে আপনি আমাকে গিরগিটির কাছে পাঠালেন, গিরগিটির কোনো অভিভাবক ছিল না, আমি বেঁচে গেছি। তারপর আপনি আমাকে তোতার কাছে পাঠালেন, তোতার অভিভাবক ছিল, আমাকে দেখেনি, বেঁচে গেছি। এবার আপনি বলছেন রাজার একমাত্র নন্দনকে গিয়ে জিজ্ঞাসা করতে। রাজার একমাত্র নন্দনের কত সুরক্ষা ব্যবস্থা, রাজা রানী রাজকর্মচারী সৈন্য, আমার এই একই প্রশ্ন শুনে যদি রাজনন্দনও মারা যায়, তাহলে কি রাজা রানী আমাকে ছেড়ে দেবে? না না প্রভু, আমি যেতে পারবো না। শ্রী ভগবান বললেন, তুমি যাও তো, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হে ভক্ত মণ্ডলী, একটা কথা মনে রাখবেন, দেবর্ষি নারদ ভগবানের একান্ত ভক্ত। প্রভু যা বলতেন তিনি অকপটে তাই মেনে নিতেন। তাই এইবারেও দেবর্ষি নারদ প্রভুর কথা ফেলাতে পারলেন না। দেবর্ষি নারদ উত্তর দিকে সেই প্রথম তেঁতুল গাছ পেরিয়ে, গৃহস্থ পেরিয়ে আরো উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় রাজবাড়িতে প্রবেশ করে দেখছেন রাজনন্দন সোনার পালঙ্কে বসে আছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, রাজনন্দনকে কি প্রশ্ন করা উচিত হবে? আমার এই একই প্রশ্ন শুনে গিরগিটি গাছ থেকে পড়ে মারা গিয়েছিল, তোতা খাঁচার ভিতর মারা গিয়েছিল। আর এমত অবস্থায় রাজনন্দন এসে দেবর্ষি নারদের চরণ ছুঁয়ে প্রণাম করলেন। আর এমত অবস্থায় দেবর্ষি নারদ অতীতের সব ঘটনা ভুলে গিয়ে আবার মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি বাছা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা রাজনন্দন শুনেছে, তৎক্ষণাৎ রাজনন্দন মৃদু মন্দ হাস্যবদনে বলেন, মুনিবর সৎসঙ্গের মাহাত্ম্য কি তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, তবে এটা বলতে পারবো, ফুলের শোভা না জানে ফুল, চন্দনের গন্ধ না জানে চন্দন, তোমার দর্শনে গিরগিটি থেকে তোতা, আজ আমি রাজার নন্দন।
হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, সাধু সন্তের দর্শনে জীবের উন্নতি ঘটে। গিরগিটি থেকে তোতা, তোতা থেকে মানব জনম, অর্থাৎ রাজনন্দন। তাহলে হে ভক্তমণ্ডলী, আমাদের কি করতে হবে? সময় থেকে সাজতে হবে, ভগবানের নাম শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, ধ্যান পূজা অর্চনা করতে হবে, ভগবানের প্রিয় হতে হবে। তবে হে ভক্তমণ্ডলী, তা কিন্তু ঠিক সময়ে মনে রাখতে হবে। ওরে দিনে থাকিতে দিনের ভজন, দিনে থাকিতে দিনের ভজন, কেন করলি না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সবাই দুটি বাহু তুলে ভেবে দেখ মন খলে বিলে, থাকে নামিন জল সকালে। ভেবে দেখ মন খলে বিলে, থাকে নামিন জল সকালে। কি হবে তাই বাঁধন দিলে, সবাই দুটি বাহু তুলে বাঁধন দিলে। ওরে অবধ মন, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ভেবে দেখ মন অসময়ে কৃষি করে, মিছি মিছি ফেটে মরে। অসময়ে কৃষি করে, মিছি মিছি ফেটে মরে। কোথায় গাছ যদি হয় বীজের জোরে, গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ফলে না। সময় গেলে সাধন হবে না। সবাই দুটি বাহু তুলে ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। থাকিতে দিনের ভজন, তিনি থাকিতে দিনের ভজন, কেন করলি না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে
গেলে সাধন হবে না। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা সবাই জানি এই সংসারে বাচ্চা কাঁদলে বাচ্চার মা বাচ্চাটিকে কোলে তোলে। ঠিক তেমনি হে ভক্তমণ্ডলী, ভক্ত কাঁদলে ভগবান অবশ্যই দেখা দিবেন। হে ভক্তমণ্ডলী, আমি এতক্ষণ যা বললাম আমি যদি ঠিক বলে থাকি তাহলে আমাকে বাচ্চা না ভাবে সাচ্চা কথায় সাই দিয়ে বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। ভক্তমণ্ডলীর কাছে আমার প্রার্থনা, ভক্তিমতী মায়েদের কাছে আমার প্রার্থনা, এই ভাগবত আসরে আগত সবার কাছে আমার প্রার্থনা, আপনারা আমাকে কৃপা করুন, আশীর্বাদ দিন, আমি যেন আপনাদের ভাগবত কথা শ্রবণ করাতে পারি। কারণ ভক্তের কৃপা না হলে, ভক্তের দয়া না মিললে ভাগবত কথা মধুর হবে না, আবার ভাগবত কথা শোনানাও যাবে না। হরি বল হরি বল হরি বল। আমি বিশ্বাস করি এই আসরে এমন অনেকে আছেন যারা ভাগবত জ্ঞানী, ভাগবত শোনাবার অনেক বেশি যোগ্য মহাত্মা। আমি হয়তো তাদের চরণ ছোঁয়ার যোগ্য নই, আমি সেই সকল ভক্ত মহাত্মাদের চরণে ভক্তিপূর্ণ দণ্ডবত কোটি কোটি বিনম্র প্রণাম জানাই। সবার চরণ তলে জন শত শত কোটি হে ভক্তগণ, হে মাতৃশক্তিবৃন্দ, আমি কোনো ভুল করে থাকলে আমাকে নিজ কোলের কন্যা মনে করে ক্ষমা করে দিবেন। হে ভক্তমণ্ডলী, আমি আপনাদের চরণে আবারও একবার প্রণাম জানিয়ে বলি, আমি আপনাদের দরবারে এসেছি অনেক আশা নিয়ে, আপনাদের হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গোবিন্দের কথা শোনাবো বলে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাব বলে, এমন সুধা মাখা হরিনাম গে যাব এইখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম গে যাবো এইখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাব বলে, এমন সুধা মাখা হরিনাম গে যাব এইখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম গে যাবো এইখানে। সেদিন জননী জঠরে ছিলে, বড় ছিলে, জননী জঠরে ছিলে, কত হরি বলে কেঁদে, ছিলে, সেদিন জননী
জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে রাজ প্রাসাদে থেকে রে মন সকলে বলিয়া গেলে এমন রাজপ্রাসাদে থেকে রে মন সকলে ভুলিয়া গেলে এমন রাজ প্রাসাদে থেকে রে মন সকলে ভুলিয়া গেলে এমন রাজপ্রাসাদে থেকে রে মন সকলে ভুলিয়া গেলে বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে এমন সুধা মাখা হরিনাম কে যাবো এইখানে সেজন বলে না তো কৃষ্ণের নাম বলো কি আছে তার নাম? যেজন বলে না কো কৃষ্ণের নাম বলো কি আছে তার নাম সেজন বলে না তো কৃষ্ণের নাম বলো কি আছে তার নাম? যেজন বলে না কো কৃষ্ণের নাম বলো কি আছে তার আর নাম শেষের দিনে বলতে হবে মধুমাখা হরি নাম তারে শেষে দিনে বলিতে হবে মধুমাখা হরিনাম তবে শেষের দিনে বলতে হবে মধুমাখা হরি নাম তারে শেষের দিনে বলিতে হবে সুধামাখা কৃষ্ণ নাম বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে এমন মধুমাখা হরিনাম কে যাবো এইখানে যে জন মুখে বলে হরি হরি ও তার লাগে না তো পারে হরি যে জন মুখে বলে হরি হরি ও তার লাগে না পারের করি যে জন মুখে বলে হরি হরি ও তার লাগে না তো পারে হরি যে জন মুখে বলে হরি হরি ও তার লাগে না কো পারের করি তার শেষের দিনে পার করিবেন বলো বিহারি হরি তারে শেষের দিনে পার করিবেন গোলক বিহারী হরি তার শেষের দিনে পার করিবেন বলো বিহারি হরি তারে শেষের দিনে পার করিবেন গোলক বিহারী হরি বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে এমন সুধা মাখা হরিনাম নিয়ে যাবো এইখানে আমরা নিয়ে যাবো এইখানে আমরা নিয়ে যাবো এইখানে বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে হে ভক্তমণ্ডলী হে ভক্তিমতী মায়েরা এমন কিছু মানুষ আছেন তিনি গর্ব করে বলেন আমি নাস্তিক তিনি ধর্মের মাহাত্ম্য না বুঝে তিনি ধর্ম ত্যাগ করে চলেন এমন কিছু মানুষ আছেন যিনি ভবিষ্যতের কথা না ভেবে আজ কেন এমন হলো এমন তো হওয়া উচিত নয় এই ভেবে
সে ধর্মের পথ ছেড়ে অধর্মের পথে চলতে শুরু করে। হে ভক্ত মণ্ডলী, মনে রাখবেন মানুষের দুটি চরণ, একটি বর্তমানের, অন্যটি ভবিষ্যতে। চলতে গিয়ে রাস্তায় যদি একটি চরণ কাঁটায় পড়ে, তবে দ্বিতীয় চরণটি সামলে ফেলবেন, হরি বল, যাতে অন্যটি কাঁটায় না পড়ে। হে ভক্ত মণ্ডলী, পথ চলার সিদ্ধান্ত আপনার। শ্রী ভগবান গীতায় ৬ষ্ঠ অধ্যায়ের ৫ম শ্লোকে তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলেছেন, মানুষ নিজ গুণে উদ্ধার হয়, নিজ গুণে পতন, নিজেই নিজের শত্রু হয়, নিজেই নিজের বন্ধুর কারণ। কথাগুলো বললাম, মানুষ আজকাল নিজের ভাবনায় চলে। কারো স্বার্থ ক্ষুণ্ণ হলে সে ধর্মের পথে থাকে না। কেহ বা বর্তমানে তার লাভ হবে এই ভেবে সে ধর্মের ধার ধারে না। কেহ বলবান হবার কারণে উন্মাদ হয়ে অসুরের মতো আচরণ করে, আবার কেহ প্রভাবশালী হওয়ার কারণে অন্যায় কাজ করে। হে ভক্ত মণ্ডলী, আমি আজ আপনাদের এমন একটি চরিত্রের কথা বলবো, যে চরিত্রকে উজ্জ্বল বলে মনে করি, যার কথাগুলো মনে হবে তার কোনো দোষ নেই, তার কোনো অন্যায় নেই। এই চরিত্রের পক্ষ থেকে এমন অনেক মানুষ বিবেকহীন অধর্মের পথে চলতে যুক্তি খুঁজেন। হে ভক্ত মণ্ডলী, আমি কংসের কথা বলছি না, আমি দুর্যোধনের কথাও বলছি না। এদের পথে চলতে মানুষ যুক্তি খুঁজে না। আমি তার কথা বলছি যার পথে চলতে বিবেকহীন মানুষ যুক্তি খুঁজে পায়। যে পথে চললে মানুষের ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। হে ভক্ত মণ্ডলী, নামটা বললে চমকে উঠবেন না। কেন বলছি, ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করুন। সেই চরিত্র হলো কর্ণ। আপনারা বলবেন, কর্ণ জন্মের পর মাতাল কুল পায়নি, বড় যোদ্ধা হয়ে যুদ্ধ করার স্বীকৃতি পায়নি, স্বয়ংবর সভায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, আর দুর্যোধন এমন যোদ্ধাকে কাজে লাগানোর জন্য কর্ণকে অঙ্গরাজ্য দান করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন জানতে পারলেন কর্ণ দুর্যোধনের সঙ্গে থেকে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, তখন শ্রীকৃষ্ণ কর্ণকে যুদ্ধে অংশ নিতে মানা করেছিলেন। কৃষ্ণ কর্ণকে বুঝিয়েছিলেন, তুমি তো জানো দুর্যোধন অধর্মের পথে চলছে, এদের বিনাশ হওয়া উচিত, তুমি অধর্মের পথে থাকবে কেন? হে ভক্ত মণ্ডলী, কর্ণ কিন্তু সেদিন কৃষ্ণের কথা বোঝেনি, এমনকি কৃষ্ণের কথা বোঝার চেষ্টাও করেনি। কর্ণ সেদিন বুঝেছিল, আমি অপমানিত, আমি বঞ্চিত, আমাকে এই সংসার স্বীকৃতি দেননি, তাই কর্ণ অধর্মের পথে। সেদিন যিনি কর্ণকে ধর্মের পথে থাকতে বোঝাতে গিয়েছিলেন, অর্থাৎ
সেই শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণের জন্মের পূর্বে মৃত্যু পাহারা দিচ্ছে। জন্মের পর মাতার কোল ছাড়া হতে হয়েছিল। তিনি 11 বছরের পূর্বে গুরুকুলে যেতে পারেননি। তিনি রাজপুত্র হয়েও তিনি গোপালক হয়ে জীবন কাটিয়েছিলেন। হে ভক্ত মণ্ডলী, শ্রীকৃষ্ণের এই সব কথা সেদিন কর্ণপাত করেননি। হে ভক্ত মণ্ডলী, অর্জুন যখন যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না বলেছেন, তখন কৃষ্ণ বোঝালে অর্জুন অস্ত্র ধারণ করতে স্বীকার করেছিলেন। যুদ্ধে জয় হলে এখানে পাণ্ডবদের লাভ হবে। শ্রীকৃষ্ণের এখানে রাজ্য লাভের কোনো ব্যাপারই ছিল না। কৃষ্ণ অর্জুনকে বোঝাতে অর্জুন স্বীকার করেছিল যে সে যুদ্ধে অস্ত্র ধারণ করবে। হে ভক্ত মণ্ডলী, ধর্মের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কৃষ্ণের বাক্য স্বীকার করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুনের পুত্র অভিমন্যু বধ হলেন, অর্জুন কিন্তু কৃষ্ণের কাছে কোনো অভিযোগ করেননি। দ্রৌপদীর 5 পুত্র অশ্বত্থামা দ্বারা নিধন হলে দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে কোনো দোষারোপ করেননি। অর্জুন জানে এই মনুষ্য জীবনে কে পুত্র কে মিত্র সবই দুদিনের। তাই পুত্র নিধনের দায় কৃষ্ণের ওপর রাখেননি। কৃষ্ণকে আপন ভেবে কৃষ্ণকে বরণ করে নিয়েছেন। ইনি আপন, ইনি স্বজন। হে ভক্ত মণ্ডলী, আমাদের ভেবে দেখতে হবে, ছোটখাটো বিষয়ে না কেঁদে আমাদের ভাবতে হবে, খেয়াল রাখতে হবে আমি সংসারে কর্মের এক ফল, এক জীবন। আমি কর্মের ফল রূপে মানুষ হতে পারি, আবার আমি কুকুর, বেড়াল, সাপ, ব্যাঙ, শিগাল কিংবা কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার হতে পারি। এই সবই প্রভু কর্ম দেখে বিচার করে আমাদের জীবন দান করে। এই যে আপনার আমাদের মানুষ জীবন, এই মানুষ রূপে আমরা কেউ জন্ম নিইনি। শ্রীহরির অসীম কৃপায় এই মানব জন্ম পেয়েছি। তাই পদকর্তা বলছেন, তুমি জন্ম নাওনি জনম তুমি জন্ম নাওনি জনম হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো।